আসসালামু আলাইকুম। আয়েশাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে চলে এসেছে আপনাদের সামনে দুর্দান্ত আরেকটি রেসিপি। কি করে অতি সহজে মাছের ভর্তা করা যায়। তো চলুন দেরি না করে আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে নিয়ে নিয়েছি 3টি মাছের টুকরো। আপনারা মাছের পিস নিয়ে নেবেন 3টি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে এই মাছগুলো হলুদের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে অল্পই নিয়ে নিচ্ছি। এখানে অল্প নেওয়ার কারণ হচ্ছে মাছটি শুধু জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য, এর থেকে বেশি কিছু না। হলুদের গুঁড়োটা না দিলেও চলবে। তারপর নিয়ে নিলাম একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে আমি শুকনো মরিচগুলো। আমি শুকনো মরিচ সবসময় একটু কেটেই ভাজি। তাতে কি করা হয়, মরিচের বীজটা খুব ভালো করে হয়ে যায়, কাঁচা থাকে না। এখন আমি শুকনো মরিচটা ভেজে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে আমি শুকনো মরিচটা উঠিয়ে নেব। হয়ে গেছে আমার শুকনো মরিচ ভাজা, এখন আমি উঠিয়ে নেব। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। মরিচগুলো উঠানো শেষ হয়ে গেলে একই তলের মধ্যে দিয়ে দেব আমি মাছের টুকরোগুলো। এখানে মরিচের দানাগুলো রয়েছে। আপনারা ভাবতেই পারেন মরিচের দানাগুলো কেন রয়ে গেল। এই মরিচের দানাগুলো যদি আরেকটু ভালো করে হয় আপনাদের খেতে আরও বেশি টেস্ট হবে। তাই আমি একই তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভাজছি। মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ এটা হচ্ছে মাছের ভর্তা। এটা কোনো তরকারি রান্না করবেন না যেখানে মাছটা কাঁচা থাকলে ভালো লাগবে। তরকারি রান্নার জন্য যদি আপনারা মাছটা ভাজেন তাহলে তো অবশ্যই কাঁচা থাকলেও তরকারিতে দিয়ে দিলে মাছটা হয়ে যায়। ভর্তাতে তো আর তা হবে না, খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা এই পর্যন্ত আমি 2বার উল্টিয়ে নিয়েছি, এপাশ ওপাশ খুব ভালো করে হওয়ার জন্য। আমি আবারও রেখে দিচ্ছি আরও একটু ভালো করে ভাজা হওয়ার জন্য। এখন আবার একটু দেখব নাড়াচাড়া দিয়ে যে মাছটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে মাছ ভাজা। এখন আমি উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠানোর পর একই তেলের মধ্যে দিয়ে দেব আমি আদা এবং রসুন কুচি করা। আদা রসুনটা আপনারা কুচি করে নেবেন। আমিও কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এটি একটু হালকা ভাজা দিবেন যেন কাঁচা ভাবটা চলে যায়। একটু হালকা ভাজা হওয়ার পর এখানে আপনি দিয়ে দেবেন কুচি করে রাখা পেঁয়াজগুলো চিকন করেই কুচি করে নেবেন আপনারা। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। এখন এটাও আমি হালকা করে একটু ভেজে নেব, তাতে কাঁচা ভাবটা চলে যাবে পেঁয়াজের। আমি সাধারণত কাঁচা পেঁয়াজ খাই না, সেই কারণে ভেজে নিয়েছি। যারা কাঁচা পেঁয়াজ খান তারা না ভাজলেও চলবে। হালকা পরিমাণে ভাজা হয়ে গেলে এখন আমি এটি উঠিয়ে নিচ্ছি। এখন আমি চলে এলাম মাছ ভাজার কাছে। মাছ ভাজাটা এখন খুব ভালো করে বেছে নিতে হবে। এখানে কাটা আছে কিনা সেগুলো আপনারা দেখে নেবেন। মাছগুলো খুব ভালো করে পারফেক্টভাবে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। একদম শক্ত শক্ত হয়ে গেছে ভাজতে ভাজতে। যেহেতু পাঙ্গাস মাছ, এটিতে কাটা একদমই কম, নাই বলতে চলে। তাও একটু দেখে নিচ্ছি যদি মাছের কাটা থেকে থাকে। নেই একদম মাছের কাটা। এগুলো আমি এখন এইভাবেই রেখে দেব। তারপর আমি নিয়ে নেব শুকনো মরিচগুলো হালকা পরিমাণের একটু লবণ দিয়ে, যতটুকু স্বাদ মতো লবণ ততটুকুই দেবেন। দিয়ে এখন আমি শুকনো মরিচগুলো গুঁড়ো করে নেব। আমি হাত দিয়েই গুঁড়ো করতেছি, আপনারা চাইলে এগুলো ব্লেন্ডার দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। একটু ভালো করে গুঁড়ো করে নেবেন শুকনো মরিচগুলো। একটু ডলার পরেই শুকনো মরিচগুলো গুঁড়ো হয়ে যাবে। হয়ে গেছে আমার শুকনো মরিচগুলো গুঁড়ো করা। এখন আমি এখানে নিয়ে নেব পেঁয়াজ, আদা এবং রসুন ভাজাটা। এখন আমি এটার সাথে আবার ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর মরিচটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এভাবে মরিচ ভর্তা করে খেতে পারেন, খুবই টেস্ট হয়।
পেঁয়াজ, রসুন, আদা ভালো করে মেশানোর পর মরিচগুলোর সাথে এখানে আমি দিয়ে দেব মাছ ভাজাটা। এখন এই মাছ ভাজাটা খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব, একদম মরিচ ভর্তার সাথে ম্যাচিং করে ফেলবো। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মাছের সাথে মরিচ ভর্তাটা মিক্স করা। এটি খুবই টেস্টি ও লোভনীয় একটি ভর্তা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। হয়ে গেছে আমার মাছ ভর্তা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।